গরমের দিনে গুড মর্নিং সবাইকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো এখন সকাল সকাল বেরোবো বাড়ি থেকে। পাপা এখানে টমেটো ছাড়ছে, ঠিক করছে আমাদের। আর এই হচ্ছে আজকে দুপুরের ওয়েদার, মানে প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, পুরো ফেটে যাচ্ছে। ভাবছিলাম ভয় থেকে বেরোবো কি বেরোবো না, তারপরে ভাবতে ভাবতে টুক করে বেরিয়ে পড়লাম। আর এই যা গরমের ওয়েদার গাইস, কি বলবো। তারপরে বাড়ি চলে এসে আবার এই যে বিকালবেলা যাবো মাঠে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম, তো মাঠে যাবো বলে বেরোলাম। আর এখন বিকালবেলার ওয়েদারটা তোমরা গাইস চেক করো, বিকালবেলার ওয়েদারটা। সূর্য মামা এখন টান টান করে তাকিয়েছে, মনে হচ্ছে না খেয়ে ফেলবে। আর এই যে পুচকি পুচকি মুরগিগুলো বাড়ির সামনে ঘোরাফেরা করছিল, এদেরকে দেখতে দেখতে চলে গেলাম। আর এই পুচকিকে একটু রাগিয়ে মা গঙ্গার ধার দিয়ে যাবো ভাবছিলাম, তারপরে দেখলাম না, রাস্তা দিয়ে যাই। আর আমাদের এই যে চাষের জমি, পটল ক্ষেতের জমির পাশ দিয়ে টুক করে চলে গেলাম বাড়ির দিকে। আর এই হচ্ছে পটল ক্ষেত, বুঝতেই পারছো। এই পটল তুললে পরে অবশ্য মানুষ পড়ে যায় না, বেঁচেই থাকে। তো সেই পটল ক্ষেতের পাশ দিয়ে আমি যাচ্ছি, আমাদেরই জমি এটা। আর এই যে পাপারা কাজ করছে, এখানে দেখতে পাচ্ছ শাক। আর এই যে আমাদের টমেটোর জমি, যে টমেটো সকালবেলা তুলেছিল, আর এইটা যে শাক, এগুলো নিয়ে এবার আমি মাথায় করে নিয়ে বেরিয়ে যাবো। এই যে মাথায় নিয়ে নিয়েছি, ভ্যান লোড করতে হবে, ভ্যান লোড করে বেরিয়ে যাবো। আর সাথে রেডি হয়ে আবার বেরিয়ে চলে এসেছি। আমরা ঘুরতে যাবো, এখন যাবো চা খেতে, কফি ঠান্ডা খেতে বেরোবো। তো চলে আসলাম মদনপুরে। তো এসেই দেখছি দই লস্যি, দুটো দই লস্যি খেয়ে মদনপুর স্টেশনের ওয়েদার দেখালাম তোমাদের। এই ওয়েদার, দাদা এখানে লস্যি বানাচ্ছে আর আমি এখানে বসে বসে রাস্তার লোকজন দেখছি। তো অনেক কোয়ান্টিটি পরিমাণে দই দিয়েছে, দাদার দই। তো সরি, দাদার দই না, লস্যি, দই লস্যি। তো দই লস্যি খেয়ে বেরোবো ভাবছিলাম, তো বাড়ি চলে যাবো। তারপর ভাবলাম যে না, কাঁচরাপাড়া যাবো ঘুগনি খেতে, সেটাও হলো না। দই লস্যিটা বানালো, দই মিক্সির আওয়াজ দিয়েছে, আমি ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে মিক্স হলো। তো তারপর দুটো মিক্সি দুজন মিলে নিয়ে চলে আসলাম। এই দেখতে হচ্ছে সেই পরিমাণে বাদাম দিয়ে বানিয়েছে, আর দই লস্যিটা সেই টেস্ট ছিল আজকের। অনেক পরিমাণে দই ছিল, দই লস্যি নিয়ে খেয়ে আমি তো খাচ্ছিলাম। ও বললো, আরেকজন যে ছিল ও বললো না আমি খাবো না। আমি বললাম ঠিক আছে, তোকে খেতে হবে না, আমি একাই মেরে দিই বেশিটা। মেরে দিয়ে সোজা চলে যাচ্ছি স্টেশনের ওপরে, আমাদের মদনপুর স্টেশনের ওপরে। আর এটা হচ্ছে মদনপুরের গলি। এখানে পুরো ফাঁকাই ছিল, কিন্তু চায়ের দোকানে আসলাম। এই যে চা নেবো বলে কাকাকে বললাম, তো চা নিয়ে গরমে চা ছাড়া যাবে না গাইস, সব ছাড়া যাবে, চা ছাড়া যাবে না। চাটা নিয়ে খেলাম, প্রচণ্ড ওয়েদার গরম। আর এর ওপরে সব নিব্বিড়ে গল্প করতেছিলো, এটা দেখতে দেখতে বেরিয়ে চলে আসলাম। স্টেশনে ভিড় বাড়ছিল, আর ওই যে গাড়ি নিয়ে আসতে বললাম, নিয়ে এসে আমি এদিকে আঙুর ফল নিয়ে দাঁড়িয়ে আছি। আর ওকে বললাম যা গাড়িটা নিয়ে। তারপরে কি আর, ও আসলো আর আমিও আসলাম, ধীরে ধীরে চলে যাবো বাড়ির দিকে ভাবছিলাম। তারপরে ওকে বললাম যে তাড়াতাড়ি আয়, দেরি করস কে, বাড়ি যাবো। ও চিল্লাচ্ছিলাম, ও আবার আসলো আস্তে আস্তে গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে আমি গাড়িতে উঠে পড়েছি। তো চলো আজকে বাড়ির দিকে যাবো। আর আজকের ব্লগটা এরকমই চলবে, ভালো লাগলে কমেন্টে জানাবে। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থেকো, আর আঙুর ফল খেতে থেকো, গরমে সবাই নিজেকে খেয়াল রেখো। চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই।